গরিব মানুষের নাম বাদ দেওয়া হচ্ছে, এই অভিযোগ তুলে সোমবার সকালে দুর্গাপুরের ভগৎ সিং ক্রীড়াঙ্গনের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালো সিপিএম। বিক্ষোভে নেতৃত্ব দেন সিপিএম নেত্রী ঐশী ঘোষ। আধ ঘন্টারও বেশি সময় ধরে চলে অবরোধ। পরিস্থিতি সামাল দিতে পৌঁছায় দুর্গাপুর থানার বিশাল পুলিশ বাহিনী এবং কেন্দ্রীয় বাহিনী। সিপিএম কর্মী সমর্থকেরা কেন্দ্রীয় এবং রাজ্য সরকারকে আক্রমণ করে বলেন, নির্বাচন কমিশন কেন্দ্রীয় সরকারের মদতে কাজ করছে, বৈধ নাগরিকদেরও নাম বাদ দেওয়া হচ্ছে। সিপিএম নেত্রী ঐশী ঘোষের অভিযোগ, দেশের গণতান্ত্রিক কাঠামো ভেঙে ফেলছে কেন্দ্রীয় সরকার। রাজ্যের 16 লক্ষ মানুষের নাম বিচারাধীন, তারা এখন কোথায় যাবে? রাজ্যের মুখ্যমন্ত্রীও বলেছিলেন একজনের নামও বাদ দিতে দেব না, কিন্তু উনি তো এখন হেলিকপ্টারে ঘুরে বেড়াচ্ছেন, কিছুই করতে পারছেন না। আমরা কি করব? 60 লক্ষেরও বেশি নাম এখনো বিচারাধীন। আরএসএস ইলেকশন কমিশনের মাধ্যম দিয়ে বহু মানুষ, যারা আদিবাসী সম্প্রদায়ের, পিছিয়ে পড়া সম্প্রদায়ের, সংখ্যালঘু মানুষ, তাদের নাম 2002 এর ম্যাপিং সত্ত্বেও, 2002 এর লিস্টে থাকা সত্ত্বেও তাদেরকে ফাইনাল ভোটার লিস্টে নথিভুক্ত করা হয়নি। এবং গণতান্ত্রিক উৎসব, গণতন্ত্রের উৎসব নির্বাচন, সেই নির্বাচনকে সামনে রেখে এই বহু মানুষ আগামী সময় নির্বাচন হলে যখন হবে তারা ভোট দিতে পারবে না। দ্বিতীয়ত, রাজ্য সরকারের যে পদক্ষেপ হওয়া দরকার ছিল, যদি আরএসএস বিজেপি ইলেকশন কমিশন এসব করছে, রাজ্যের মুখ্যমন্ত্রীর সামনে দাঁড়িয়ে থেকে লড়ার দরকার ছিল। একবার তিনি নাটক করে লড়লেন, তারপরে তিনি বললেন যে যতদিন তিনি বেঁচে আছেন একটা নামও বাদ যাবে না। তাকে প্রশ্ন যে এখনো নাম বাদ কেন তাহলে? এবং তিনি হেলিকপ্টার চড়ে এদিক থেকে ওদিক প্রচারে যাচ্ছেন, কিন্তু সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার নেই।